কিওয়ার্ড রিসার্চ শেষ। এখন আমরা আমাদের এই কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মডিউলে চলে এসেছি। সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজিং গুগল বিজনেস প্রোফাইল। এখন এই লোকাল এসিওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট কিন্তু এইটা। কারণ লোকাল সার্চের ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু এই লোকাল ম্যাপ প্যাক মানে ওই যে 3টা বিজনেসের যেটা দেখাইছিলাম আপনাদেরকে, ওইটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ধরেন ফর এক্সাম্পল আমি যেখানে সার্চ করি ডেন্টিস্ট নিয়ার মি বা ডেন্টিস্ট মিরপুর, আমি দেখতে পারবো আমার সার্চ রেজাল্টে কিন্তু এই লোকাল লোকাল ম্যাপ প্যাকটা আসতেছে, রাইট? সো যেহেতু লোকাল ম্যাপ প্যাক আসতেছে, তো এই কারণে প্রত্যেকটা বিজনেস ওনার চায় যেন তার বিজনেসটা এই লোকাল ম্যাপ প্যাকে র্যাঙ্ক করে। কারণ ওয়েবসাইটটা আরও পরের ব্যাপার, সবাই আসলে এটা র্যাঙ্ক করতে চায় এবং অনেকে দেখেন ওয়েবসাইট নাই। দেখেন ওই যে প্রফেসর ডেন্টাল, ওর কিন্তু ওয়েবসাইট নাই, দেখছেন? এই দুটো আবার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট নাই। সো ওয়েবসাইট থাকা না থাকার চাইতে সবচেয়ে বেশি বড় যে ম্যাটারটা করে ক্লায়েন্টদের কাছে, যে ভাই আমাকে লোকাল ম্যাপ প্যাকে র্যাঙ্ক করাই দাও। পরে আমি ওয়েবসাইট র্যাঙ্ক করাবো না কি করবো সেটা আমরা পরে দেখবো, ওকে? তো সবার আসলে মেইন কনসার্নটা থেকে আমার এই জিএমবি প্রোফাইলটাকে র্যাঙ্ক করাই দাও। সো এই প্রত্যেকটা ক্লায়েন্টের এরকম একটা জিএমবি প্রোফাইল থাকে। সো আপনাকেও আপনার ক্লায়েন্টের জন্য জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখন আপনার ক্লায়েন্টের কিন্তু এমন হতে পারে যে আপনি একটা নতুন ক্লায়েন্টের কাজ শুরু করলেন, তার জিএমবি প্রোফাইল নাই। তো আপনার কিন্তু জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করা লাগতে পারে। এবং আপনি যদি ফাইবারে যান তাহলে দেখবেন এরকম প্রচুর মানুষ কিন্তু এরকম গিগ খুলে রাখছে এবং সার্ভিস দিচ্ছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড ভেরিফাইড ইউ গুগল মাই বিজনেস প্রোফাইল। অর্থাৎ অনেকেই কিন্তু ফাইবারে এই সার্ভিসটা দিচ্ছে, যে জিএমবি ক্রিয়েট করার সার্ভিসটা। সো এটা আপনার জানা থাকাটা জরুরি। আমরা এই কোর্সে একদম শুরু থেকে একটা জিএমবি ক্রিয়েট করা, জিএমবিটাকে ভেরিফাই করা, সব কিছুই দেখবো, অপটিমাইজ করা। তো এখন একটা জিএমবি ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আপনার কী কী ইনফরমেশন নিতে হবে? প্রথমত তার বিজনেসের নাম, তার বিজনেসের প্রাইমারি ক্যাটাগরি জিজ্ঞেস করে নেবেন, যদিও এটা আমরা রিসার্চ করে নিব, তারপরেও ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। সেকেন্ডারি ক্যাটাগরি মানে সেকেন্ডারি ক্যাটাগরিজগুলো কি, সে কী রাখতে চায় সেগুলা। ওপেনিং ডেট এটা নেওয়ার চেষ্টা করবেন। ফিজিক্যাল অ্যাড্রেস মানে তার যদি কোনো ধরনের ফিজিক্যাল শপ থাকে বা ফিজিক্যাল কোনো সার্ভিস সে দেয়, যেমন ডেন্টিস্টের ক্ষেত্রে ক্লিনিক, সেটা নেওয়ার চেষ্টা করবেন। একদম স্পেসিফিক মানে হাউস নাম্বার, রোড নাম্বার, একদম টু বি স্পেসিফিক হইতে হবে। মিরপুর 12 বলে দিলে হবে না, মিরপুর 12 মানে কোন জায়গায়, কত নাম্বার হাউস, কত নাম্বার রোড, সেটা একদম স্পেসিফিক করে লাগবে। আর যদি সার্ভিস এরিয়া বিজনেস হয়, জাস্ট লাইক এ প্লাম্বার, মানে যে মানুষের বাসায় গিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা ইন্টার করবেন, বাট এটা পাবলিক থেকে হাইড থাকবে, মানে পাবলিকের এটা শো করবে না। এটা আমরা দেখবো, সমস্যা নাই। সার্ভিস এরিয়া মানে আপনার ক্লায়েন্ট কোন কোন এরিয়ায় সার্ভিস দেয়, এই ইনফরমেশনটা জেনে নেবেন। ম্যাপ মার্কার লোকেশন, আমাদের যেটা দরকার হবে আমাদের জিএমবি প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করব, যেমন আমরা কিন্তু দেখছি এই যে এখানে, এই যে আমাদের এই যে এটাকে বলে হচ্ছে ম্যাপ মার্কার। যেমন আমি এখন দেখতে পাচ্ছি যে নর্থ অস্টিন ডেন্টিস্ট্রি ঠিক এই জায়গাটায় আছে। তো আপনাকে জিএমবি ক্রিয়েট করার সময় এরকম একটা মার্কার বসাইতে হয় ম্যাপের মধ্যে, যে আপনি ঠিক কোন জায়গাটায় আছেন। তো আপনি তো জানেন না যে আপনার ক্লায়েন্ট, ধরেন আপনার ক্লায়েন্টের অ্যাড্রেসটা বললেন, এই জায়গার কোন জায়গায় আপনি আছেন। তো ক্লায়েন্টকে বলবেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিতে। ধরেন আপনার ক্লায়েন্ট বিজনেসটা এখানে আছে, তো আপনি ক্লায়েন্টকে বলবেন সুন্দর করে মার্ক করে দিতে যে এই যে এই জায়গাটাতে আমি আসি, ধরেন এই যে জায়গাটাতে আমি আসি। মার্ক করে দিলে সুবিধা হয়, মানে আপনি অ্যাড্রেসটাকে ঠিক জায়গায় বসাইতে পারেন, ওকে? এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, তার ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউআরএল লাগবে। আচ্ছা, আর যদি মাল্টি লোকেশন বিজনেস হয় সেক্ষেত্রে আমরা কি করব? মাল্টি লোকেশন বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন আপনার ক্লায়েন্ট ফর এক্সাম্পল 3টা এরিয়ায় সার্ভিস দেয়, যেমন কতটা আমরা দেখলাম যে ম্যানহাটন, ব্রুকলিন আর কুইন্স। তো এখন আপনি এক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানহাটনের জন্য একটা জিএমবি ক্রিয়েট করতে হবে, যদি 3টা ফিজিক্যাল মানে 3টা আলাদা আলাদা ফিজিক্যাল লোকেশন থাকে। যেমন ধরেন আমি ফর এক্সাম্পল দেখাই, আমি যখন সার্চ করি যে সুলতান ডাইন্স মিরপুর, এটা লিখে সার্চ করলাম, ঠিক আছে? এই যে সুলতান ডাইন্স মিরপুরে যে আসছে না, তো সুলতান ডাইন্সের কিন্তু দেখেন এটা মিরপুর 10-এরটা আসছে, ঠিক আছে? সুলতান ডাইন মিরপুর 12 লিখে সার্চ করলাম, এই দেখেন এই যে সুলতান ডাইন মিরপুর 12। তো মিরপুর 10-এর জন্য একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করছে, মিরপুর 12-এর জন্য একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করছে। যদি আপনার ক্লায়েন্টের যদি মাল্টিপল লোকেশনে ফিজিক্যাল লোকেশন থাকে, মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে, ফিজিক্যাল অফিস থাকে, তাহলে কিন্তু আপনার মাল্টিপল লোকেশনের জন্য জিএমবি ক্রিয়েট করতে হবে। তো যেহেতু মিরপুর 12-এর জন্য ও ক্রিয়েট করছে, আমি যদি ওর জিএমবিটা দেখার চেষ্টা করি, এই যে আমি যদি এখন ওর ওয়েবসাইট এখানে অ্যাড করছে, ওয়েবসাইট হয়তো অ্যাড করে নাই, এই যে ওয়েবসাইট অ্যাড করছে, এখানে আমি যদি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে ও আসলে ওর হোম পেজটা অ্যাড করছে না। আমরা এখানে হোম পেজ অ্যাড করবো না, আমরা এই যে মিরপুর 12 নিয়ে ডেডিকেটেড যে পেজটা ক্রিয়েট করা আছে, দেখি এখানে ক্রিয়েট করা আছে কিনা, ক্রিয়েট করা নাই। বাট আমরা কিন্তু জানি যে আমরা প্রত্যেকটা লোকেশনের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করবো। সো এই মিরপুর 12-এর জন্য যে পেজটা ক্রিয়েট করা, সেই পেজের লিঙ্কটা আমরা ধরাই দিব যখন আমরা এরকম সাব ব্রাঞ্চের জন্য জিএমবি ক্রিয়েট করব। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক থাকে প্রত্যেকটা ইয়ের, যারা এরকম সার্ভিস দেয় ডেন্টিস্ট থেকে শুরু করে, এদের অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কটা দিয়ে দিবেন। অপারেশনাল ডিটেলস মানে
কখন শুরু হয়, কখন বন্ধ হয়, কোন দিন খোলা, কোন দিন বন্ধ, স্পেশাল আওয়ার্স যদি কখনো থাকে, কোনো স্পেশাল আওয়ার্স বা কোনো মোর আওয়ার্স, মানে এই টাইমটা হ্যাপি আওয়ার্স, এই টাইমটা সিনিয়র আওয়ার্স, মানে সিনিয়রদের রুগী দেখবে শুধু, আর কোনো কিছু দেখবে না। এই জিনিসগুলো জেনে নেবেন। তার বিজনেসের একটা ডিসক্রিপশন লাগবে, ভিজুয়াল কিছু অ্যাসেট লাগবে, ফর এক্সাম্পল লোগো লাগবে, কাভার ফটো লাগবে, এক্সটেরিয়র ইন্টেরিয়র, টিমের ফটো, তারপর যদি রেস্টুরেন্ট হয় তাহলে মেনুর ছবি, কাজে হলে কাজের বিভিন্ন ছবি, ইকুইপমেন্টের ছবি, ছবিগুলো নেবেন অবশ্যই। এরপর আছে অ্যাট্রিবিউটস, ওর অ্যাক্সেসিবিলিটিগুলো কি, হুইল চেয়ার অ্যাক্সেসিবল কি না, অ্যামিনিটিসগুলো নেবেন, ক্রাউডগুলো কেমন ফ্রেন্ডলি, পেমেন্টস কি রিসিভ করে, এই ধরনের যে নেসেসারি ইনফরমেশনগুলো এগুলো সব কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে তার জিএমবিটা ক্রিয়েট করার জন্য। সো আই হোপ আপনাদের থিওরিটিক্যাল ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি একটা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করা দেখব। ওকে ফাইন, গত ক্লাসে আমরা কিন্তু দেখে নিয়েছি যে আমরা যদি নতুন একটি ক্লায়েন্টের জন্য গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কী কী ইনফরমেশনগুলো লাগবে। এখন আমরা যেটা করব, আমরা সরাসরি একটি গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব, দেখব কোন প্রসেসে এটা ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে কয়েকটা জিনিস মাথায় রাখব। সেই জিনিসগুলো কি, যদি পসিবল হয় আপনি সরাসরি আপনার ক্লায়েন্টকে গুগল মিটে এনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিংবা বিভিন্ন যেই রিমোট যেই সফটওয়্যারগুলো রয়েছে, যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি সরাসরি ক্লায়েন্টের কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবেন, সেগুলো কোনো কিছু একটা ব্যবহার করে, যেমন গুগল রিমোট রয়েছে, এরকম জিনিসপত্র ব্যবহার করে আপনি ক্লায়েন্টের সরাসরি পিসির অ্যাক্সেস নিয়ে তার ইমেল দিয়ে, মানে তার পিসি ব্যবহার করে আপনি জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করবেন। এতে করে গুগল খুব একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ধরবে না। কেন? কারণ গুগল কিন্তু এইসব ক্ষেত্রে খুবই স্ট্রং। আপনি ইউএসের একটা ক্লায়েন্টের জন্য বাংলাদেশে বসে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতেছেন, গুগল কিন্তু এই ক্ষেত্রে একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ধরতে পারে। সো যদি পসিবল হয় মেক শিওর করতে হবে যে আপনি ক্লায়েন্টের কি বলবো ইমেল ব্যবহার করে আপনি ক্রিয়েট করতেছেন। ওকে ফাইন, আমরা তো এখন চলে যাই কীভাবে ক্রিয়েট করব। তো আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছি আমরা ইমেলে লগ ইন করা আছি। তো আমরা এখন সুন্দর করে এখান থেকে চলে যাব হচ্ছে, আমাদের এখানে একটা অপশন চলে আসবে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডটগুলো গুগল অ্যাপসের, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো আমরা গুগলের সব প্রোডাক্ট আমরা এখানে দেখতে পারবো। সো আমরা এখানে ক্লিক করবো বিজনেস প্রোফাইল ম্যানেজার। অনেক সময় আপনারা এটা দেখতে পাবেন না, যদি না পান সুন্দর করে যে মোর ফ্রম গুগলে যাবেন, গিয়ে সেখানে আপনারা এটা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো আমরা এটা ওপেন করলাম, তো আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। তো আমরা এখান থেকে সুন্দর করে স্টার্ট নাও দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা স্টার্ট নাও দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে ইনফরমেশনগুলো চাচ্ছে। তো আমরা মানে আমার বাড়ির পাশেই একটা মুদির দোকান রয়েছে, আমি সরাসরি এই মুদির দোকানের জিএমবি প্রোফাইলটা ক্রিয়েট করব যেন আপনার একদম হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটা পান, পাশাপাশি সব ধরনের প্রসেস যেন আমরা ফলো করতে পারি, মানে রিয়াল একটা বিজনেস আমরা যেন ওপেন করতে পারি। সো আমি এখানে দিলাম ফর এক্সাম্পল জামাল স্টোর, এটা দিলাম। ঠিক আছে, সো এখানে অনেকগুলো নাম কিন্তু শো করতেছে, আমি এটা দিব না, আমি সরাসরি ক্রিয়েট আ বিজনেস উইথ দিস নেম দিব। এখন বিজনেস ক্যাটাগরি কী হতে পারে? এখন বিজনেস ক্যাটাগরি কিন্তু আমি যে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সেই কিওয়ার্ড রিসার্চ থেকে আমাকে এই বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। মনে আছে আমরা যখন র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখতেছিলাম হোয়াইট স্পার্কের, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি যে বিজনেস ক্যাটাগরি ইজ দ্য নাম্বার 1 র্যাঙ্কিং ফ্যাক্টর। তো আমি এটা কীভাবে চুজ করব? ফর এক্সাম্পল আমি যে কিওয়ার্ডটা মানে যেটা আমার র্যাঙ্ক করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি ডেন্টিস্ট অস্টিন টেক্সাস, ওকে, সো ডেন্টিস্ট অস্টিন টেক্সাস দেওয়ার পর আমার যে ক্রোম এক্সটেনশনে কিন্তু আমি দেখতে পারবো যে আমার যারা কম্পিটিটর, যারা র্যাঙ্ক করে আছে, তারা কোনটাকে প্রাইমারি ক্যাটাগরি হিসেবে রাখছে। সো যেইটা আমার প্রাইমারি ক্যাটাগরি হিসেবে সবচেয়ে বেশি রিলেভেন্ট, আমি সেইটাকেই কিন্তু রাখবো। ওকে, আই ডোন্ট নো ওয়াই দিস ক্রোম এক্সটেনশন ইজ নট ওয়ার্কিং। আমরা এখান থেকে ম্যাপে চলে যাই, মেবি ম্যাপে আমি এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, ম্যাপে চলে যাওয়ার পর আমি দেখি এটা আসবে আমার, হ্যাঁ প্রাইমারি ক্যাটাগরি, এই যে দেখেন। সো ওর জিএমবি ক্যাটাগরিটা হচ্ছে ডেন্টিস্ট, এই জিএমবি ক্যাটাগরি ডেন্টিস্ট, এই জিএমবি ক্যাটাগরি ডেন্টিস্ট, এই জিএমবি ক্যাটাগরি ডেন্টিস্ট, প্রাইমারি ক্যাটাগরি। রেড স্টার করাটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। ও দিতেছে ডেন্টাল ক্লিনিক, ও দিছে ডেন্টিস্ট, দেখি আর কি দিছে ডেন্টিস্ট। তার মানে যারা টপ পজিশনে আছে তারা সবাই ডেন্টিস্ট ক্যাটাগরিটাকে চুজ করতেছে। সো আই হ্যাভ টু চুজ দ্য ডেন্টিস্ট ক্যাটাগরি যদি আমি ভালো রেজাল্ট পেতে চাই। তো এখন আমার তো মুদির দোকান, রাইট, আমার তো মুদির দোকান, তাহলে মুদির দোকানের জন্য আমি কি ক্যাটাগরি সিলেক্ট করবো? তো আমি এখন সুন্দর করে চলে যাবো, ফর এক্সাম্পল আমি এখানে সার্চ করবো গ্রোসারি শপ, যেহেতু আমার একটা গ্রোসারি শপ, গ্রোসারি স্টোর নিয়ার মি দিব। আমি নিয়ার মি দিলে আমি আমার আশেপাশে যত গ্রোসারি স্টোরগুলো আছে, যে বিসমিল্লাহ শুরু করে দেখেন সবগুলো কিন্তু গ্রোসারি স্টোর, আবার সুপার মার্কেট, গ্রোসারি স্টোর, এগুলো কিন্তু চলে আসতেছে।
ঠিক আছে? সো আমি কি করব, আমি সুন্দর করে আমি এটাকে ক্যাটাগরি সিলেক্ট করব হচ্ছে গ্রোসারি স্টোর। ওকে, এখানে কিন্তু গুগল আমাকে অনেক রেকমেন্ডেশন দেখাচ্ছে। এই গ্রোসারি স্টোর আমি দিলাম, ঠিক আছে, দিয়ে নেক্সট দিয়ে দিলাম, ফাইন। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড আ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। এখন এখানে মাথায় রাখতে হবে, যদি আপনার সার্ভিস এরিয়া ভিজিট মানে হয়, লাইক আপনি প্লাম্বিং সার্ভিস দেন বা অন্যান্য সার্ভিসগুলো দেন যেখানে আপনি সরাসরি কাস্টমারের কাছে যান, সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন। আর যদি আপনার একটা ফিজিক্যাল লোকেশন থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। যেহেতু আমাদের একটা মুদির দোকান, ফিজিক্যাল লোকেশন, কাস্টমাররা এখানে আসবে, সো আমি এখানে ইয়েস দিলাম, নেক্সট। ওকে, ইন্টারভিউর বিজনেস অ্যাড্রেস। সো আমার এখানে বিজনেস অ্যাড্রেসটা চাচ্ছে। তো আমার এই মুহূর্তে অ্যাড্রেসটা মনে নাই, মানে ওর এক্স্যাক্ট অ্যাড্রেসটা, আমি একটু ফোন করে ওর অ্যাড্রেসটা জেনে নিই। ওকে, আচ্ছা, তো আমি ওনাকে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, পোস্টাল কোড দিয়ে দিলাম 1216 সম্ভবত, আই ডোন্ট নো, আমার ধারণা এটা। আচ্ছা, তো আপনিও কিন্তু আপনার ক্লায়েন্টের এক্স্যাক্ট দেখেন, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা দেওয়া 5 নাম্বার রোড হবে, আমি নোড লিখে রাখছি, সরি, 5 নাম্বার রোড, হাউস 2, কে ব্লক, ইস্টার্ন হাউজিং, মিরপুর 12, এক্স্যাক্ট লোকেশনটা লাগবে। ওকে, সো আমি এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এই যে আমাকে কিন্তু ও দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে ইস্টার্ন হাউজিং, পল্লবী, নান অফ দিস ইজ ইউর বিজনেস, এরকম 4টা লোকেশন দেখাচ্ছে। আমি বলবো না, এগুলো একটা আমার বিজনেস নাম, কারণ আমি নতুন বিজনেস ক্রিয়েট করতেছি। নান অফ দিস দিব, দিয়ে আমি নেক্সট দিব। ওকে, আচ্ছা, এই যে দেখেন, ও এখন আমাকে বলবে ভাই তুমি আমাকে ম্যাপে দেখাও এক্স্যাক্টলি তুমি কই আসো। ঠিক আছে, আমি এখন সুন্দর করে ওরে ম্যাপে আমি এক্স্যাক্টলি কই আছি এটা দেখাবো। এখন এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় ক্লায়েন্টের এক্স্যাক্টলি কই আছে আপনি কিন্তু ধরতে পারবেন না, তখন কিন্তু আপনাকে কী করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে ওই যে বলছিলাম গত ক্লাসে যে আপনার ম্যাপের একটা ছবি নেবেন যে এক্স্যাক্টলি কই আছে, ওইটা আপনাকে নিতে হবে। সো আমি এখন সুন্দর করে এই যে চলে আসলাম, এই যে 5 নাম্বার রোড, যেহেতু আমি চিনি আমার বাসা এখানেই, সো আমি সুন্দর করে এই যে 5 নাম্বার রোডের এই যে একতা ডিপার্টমেন্টাল স্টোরের পাশেই, ঠিক আছে, ওই ওনার দোকানটা। সো আমি সুন্দর করে এই যে এখানে দিয়ে দিলাম, এই যে এখন নেক্সট দিয়ে দিব, ফাইন। আচ্ছা, ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট, ফর এক্সাম্পল ইফ ইউ ভিজিট অর ডেলিভার টু কাস্টমার ইউ ক্যান লেট দেম নো হোয়ার ইউ আর উইলিং টু গো। এখন আমি তো ডেলিভারি দিই না, সো আমি নো দিব, যদি আমি দিতাম তাহলে ইয়েস দিব। এরপর আমি নেক্সটে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন চাচ্ছে। এখানে অবশ্যই আপনি আপনার যে বিজনেস নাম্বারটা সেটা দিতে হবে, অন্য নাম্বার কিন্তু দেওয়া যাবে না, এটা অলওয়েজ মাথায় রাখবেন। সো আমরা এখানে ক্লায়েন্টের বিজনেস নাম্বারটাই দিব। আচ্ছা, সঙ্গত কারণেই আমি ওই নাম্বারের পার্টটুকু কেটে দিয়েছি, এবং নিচে কিন্তু একটা অপশনাল একটা অপশন ছিল ওয়েবসাইটের। আপনারা কিন্তু যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা ধরাই দিবেন। গেট আপডেট অ্যাবাউট ইউর বিজনেস, উড ইউ লাইক টু অ্যালার্ট নোটিফিকেশন, ইয়েস আমি আপডেট চাই, আপনারা না চাইলে নো দিবেন। এরপর নেক্সট দিলাম। ওকে, আচ্ছা, দেখে কি বলে এরপর। এখন দেখেন, সিলেক্ট আ ওয়ে টু গেট ভেরিফাইড। এখন একটা ওয়ে বলতেছে আমাকে ভেরিফাই করার জন্য। তো এখন ফোন কোডটা কেন যাচ্ছে, কারণ যেহেতু আমি এখন এক্স্যাক্ট এই লোকেশনে বসে আছি, এই জন্য ফোন কোড চাচ্ছে। কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে আপনাকে ভিডিও ভেরিফিকেশন চাইবে, এবং এটা কিন্তু খুবই ক্রুশাল পার্ট, কারণ অনেকেই বোঝে না কীভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয়। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি সহজ উপায়টা ছেড়ে দিয়ে বিজনেস ভিডিও ভেরিফিকেশন করব। বাট আমার কিন্তু ফোন ভেরিফিকেশন চলে আসছে, লাইক আমি কিন্তু ফোনে একটা কোড যাবে, কোডটা বসাই দিলেই আমার বিজনেসটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, গুগল কিন্তু এনি টাইম আপনার কাছে ভিডিও ভেরিফিকেশন চাইতে পারে। গুগল যদি আপনার কাছে একবার ভিডিও ভেরিফিকেশন চেয়ে বসে, ইউ হ্যাভ নো অল্টারনেটিভ, আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতেই হবে। এখন সেটা কীভাবে আপনি করবেন, মানে সেটাকে কীভাবে আপনি সলভ করবেন, সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে বলে দিব। আপাতত আমি ভিডিও ভেরিফিকেশনটা চুজ করলাম যাতে করে আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখাইতে পারি যে কীভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয়। আচ্ছা, এরপর আমি নেক্সট দিয়ে দিব। এখনও সুন্দর করে আমাকে বলতেছে এই 3টা অপশন একটু মাথায় রাখেন যে আমাকে কী কী করতে হবে। ওকে, প্রথমে কি বলতেছে, শো সারাউন্ডিং এরিয়া সাচ অ্যাজ স্ট্রিট সাইন অর নেইবরিং বিজনেস। তো আমার মনে আছে আমরা যখন ম্যাপটা বসাইলাম, একতা ডিপার্টমেন্টাল স্টোর কিন্তু আমার নেইবর ছিল, সো ওরে প্রথমে আমি আগে দেখাবো। এরপরে বলতেছে শো বিজনেস নেম প্রিন্টেড অন পার্মানেন্ট ফিকচার সাচ অ্যাজ সাইনবোর্ড। এরপর আপনার ভিডিওতে কী দেখাতে হবে, এই যে প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা নাম থাকে, একটা সাইনবোর্ড থাকে, ব্যানার থাকে, ওইটা দেখাতে হবে। অ্যাক্সেস স্টাফ অনলি এরিয়াস, আনলক এন্ট্রেন্স অর অপারেট ক্যাশ রেজিস্টার। কিছু কিছু এরিয়া আছে অ্যাক্সেস অনলি, মানে আপনাকে কিন্তু একটা দোকানের ভিতরে যে ক্যাশটাকে অ্যাক্সেস করতে দিবে না, ট্রেড লাইসেন্স দেখাতে দিবে না। সো এই জিনিসগুলো আপনার ভিডিওতে দেখাইতে হবে টু প্রুভ দ্যাট ইউ আর দ্য ওনার। এই 3টা স্টেপ ফলো করতে হবে আপনার ভিডিও ভেরিফিকেশনের জন্য। আমি পরবর্তী ক্লাসে ভিডিও ভেরিফিকেশনে আরও ডিটেলসে আলোচনা করব, এবং আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখাবো কীভাবে ভিডিও ভেরিফিকেশন করতে হয়। সো আমি সুন্দর করে এখন নেক্সট দিয়ে দিব।
ওকে, এখন বলতেছে স্টার্ট রেকর্ডিং। সো আমি তো এখন রেকর্ডিং শুরু করব না, আমাকে বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমি এখানে স্টার্ট রেকর্ডিং দিব, দেন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি এই ভিডিও ভেরিফিকেশনটা করলাম। সো জাস্ট স্টার্ট রেকর্ডিং দিতে হবে, দিয়ে আমি শুরু করতে পারবো। তো এখন এ শুরু করার জন্য আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। মেক শিওর ইউ ক্যাপচার অল দ্য 3 রিকোয়ারমেন্ট ইন ওয়ান কন্টিনিউয়াস রেকর্ডিং। মানে কি, আমাদের যে 3টা রিকোয়ারমেন্ট ছিল, 1 নাম্বার, প্রথমে আগে আপনাকে দেখাইতে হবে যে আপনি ওই লোকেশনেই আছেন। যেমন ধরেন আপনাকে আমি বললাম, ভাই আমি মিরপুর 10 নম্বরে আছি। তো আপনাকে ভিডিওর ক্যামেরাটাকে এবং আশেপাশে ঘুরায় দেখাইতে হবে যে হ্যাঁ এই দেখেন এটা মিরপুর 10 নাম্বার। ওকে, প্রথম কাজ। দ্বিতীয়টা হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আপনি মানে যেই আপনার যে বিজনেসটা, ওই আপনি যে নামটা দিছেন সাইনবোর্ড, আপনার যে দোকান, আপনার যে অফিসিয়াল, প্রত্যেকটা বিজনেসে কিন্তু একটা সাইনবোর্ড থাকে, আপনি দেখবেন দোকান বলেন অফিস বলেন বাইরে একটা লেখা থাকে যে এই বিজনেসটা এটা নাম। সো ওইটা আপনাকে দেখাইতে হবে একদম প্রিন্টেড। ওকে, অ্যান্ড থার্ডলি দোকানের ভিতরে আপনি দোকানের ক্যাশ কাউন্ট মানে গেটটা চাবি দিয়ে ওপেন করে ক্যাশ কাউন্টারে ঢুকতে পারেন। ঢুকে হচ্ছে আপনি সুন্দর করে ক্যাশ কাউন্টারটা একটু খুলে দেখাইলেন, ট্রেড লাইসেন্সটা দেখাইলেন, মানে দেখাইতে হবে ইউ আর দ্য ওনার। এই 3টা জিনিস থাকতে হবে। ওকে, এবং আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে ভিডিও ভেরিফিকেশনটা করবেন। স্টার্ট আউটসাইড, মানে আউটসাইড প্রথমে দেখাবেন, তারপরে আস্তে আস্তে আপনি সারাউন্ডিংস দেখাবেন, এরপরে আপনি দোকানের ভিতরে ঢুকবেন। এইটা হচ্ছে আপনার মেথড। আমরা কি করব, আমরা সুন্দর করে এটা পরে মানে আমরা ভিডিও ভেরিফিকেশন করে আমরা পরবর্তী ক্লাসে জয়েন করব।